हाँ যাও ওটার সঙ্গে যাও, ওটার সঙ্গে এটা যাও, এটা ভালো লাগছে না? বুঝি না বুঝিগুলো কেন এরকম কি এটা ভালো লাগে তো আমি তো লাইটটা জ্বালাম ফ্যানটা বরঞ্চ বন্ধ করলো। বলো না মরানোর লাইটটা জ্বালিয়ে দেখো। সঙ্গীতা একটা জিনিস দেখে তোমার চুল কতটা লম্বা হয়েছে বলো, কত লম্বা হয়েছে? কোমরের প্রায় কাছাকাছি চলে গেছে। একটু পেছনে সরো না, না এটা বলছি না, অসহ্য লাগে এটা কেন যে চালালে আমি চলে আসে নাকি বুঝতে পারছি না। এটা মানে লাস্ট 5-6 মাস ধরে ঝুমঝুম আওয়াজ হচ্ছে, ভুতুরে আওয়াজের মতো। চুলের থেকে ডেন্সিটিও অনেক বেড়ে গেছে, সামনের দিকে প্রিমিয়াম আর ভিটা রেগুলার লাগাই দেবে। কিছু বলবো আমি? আচ্ছা ঠিক আছে। Hi, hello everyone, good evening, a very warm good evening, warm welcome to all my viewers, all my lovely viewers. আমি অনুমতি বাড়ি চলে এসেছি আবার একটা বেশ সুন্দর একটা লাইভ নিয়ে। বেশ আবার কিছুটা গ্যাপ দিয়ে করলাম, যেরকম যেরকম সময় পাচ্ছি সেরকম তোমাদের সঙ্গে আমি কানেক্ট হয়ে যাচ্ছি। তো লাইভ দেখার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে থাকুক, কবে অনুপমা ম্যাম লাইভ করবে, কবে কেউ দিদি বলো কবে দিদি লাইভ করবে, কবে ম্যাম লাইভ করবে। তো আমি ঠিক নির্দিষ্টভাবে ওইভাবে লাইভ করতে পারি না যে আগে থেকে নোটিফিকেশন দিয়ে। আমি বহুবার বলেছি যে আমার কাজের শিডিউলগুলো এমন থাকে, প্লাস আমার সিটিভিএন এর প্রোগ্রাম, সব মিলিয়ে একটা মানে প্রচন্ড ব্যস্ততার মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত থাকি।
যখন কোভিডের পিরিয়ড ছিল তখন আমি একটা নির্দিষ্ট টাইমে ফেসবুক লাইভ করতে পারতাম। কেন কি আমাকে চ্যানেলে গিয়ে প্রোগ্রাম করতে হতো না, অফিসে আসতে হতো না, অনেক কাজ, হাফ অফ দ্য কাজ ছিল আমার। তো সেই কাজগুলো যখন আবার একটা প্রেশার চলে এলো, চ্যানেলে গিয়ে প্রোগ্রাম করা, অফিসে মিটিং করা, হাবি জাবি অল দ্য থিংস যখন আবার অ্যাড হয়ে গেল, আমি রেগুলার বেসিসে ফেসবুক লাইভে আসতে পারছি না। সো ফর দ্যাট আই এম ভেরি সরি। আমি চেষ্টা করলেও মানে সত্যি করে উঠতে পারছি না। যেমন আজকে ফেসবুক লাইভটা আমি মানে বলতে পারো পুরো জোর জবরদস্তি করে আজকে মানে একটা বলে না যে একটা অ্যাফার্মেশন বা একটা ম্যানিফেস্টেশন করা বা একটা মানে চিন্তা ভাবনা করা যে সকাল থেকে যে আজকে যদি আজকে অফিস গেলে যেটুকুনি সময় পাই আমি কিন্তু একটা লাইভ করবই করব। তো যাই হোক, আমি তোমাদের সামনে চলে এসেছি লাইভ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা চলো দেখি কে কি কমেন্টস করেছো। শিবানী পাল, হাই ম্যাম, at present 40 people are watching। আমি চাইবো আরো অনেক মানুষ, হ্যাঁ একটা সারপ্রাইজ আছে। সো অনেক মানুষ কানেক্ট হয়ে যান। লাস্ট যে লাইভটা করেছিলাম তাতে বহু মানুষকে আমি একটা ধামাকা অফার দিয়েছিলাম, সেটা হচ্ছে 40% ডিসকাউন্ট দিয়েছিলাম এবং বহু মানুষ অ্যাভেল করেছিল। জাস্ট 1 ঘন্টার জন্য দিয়েছিলাম, 5টা থেকে 6টা। এখন কটা বাজে? 5:40 বাজে না? লাইভটা দেখতে থাকো, আরো অনেকে জয়েন করতে থাকো। দেখো তোমাদের জন্য আবার কি আমি ধামাকা নিয়ে চলে এসেছি। কেন আমি এখন থেকে ঠিক করেছি যে আমি যেদিনই লাইভ করবো কোনো না কোনো একটা ধামাকা নিয়ে তোমাদের জন্য আসবো। ক্লিনজিং মিলটা পাচ্ছি না জুম, কেন অনলাইনে নেই ক্লিনজিং মিল? আছে জুম, প্লিজ অনলাইন দেখো নিউ প্রোডাক্ট কি কি আসছে। নিউ প্রোডাক্ট সারপ্রাইজ থাক, সব জিনিস যদি আগের থেকে বাক্সটা খুলে দিই তাহলে ওই কি বলবো ওই ইয়েটা থাকে না, উৎসাহটা থাকে না যে ঠিক আছে আসছে, যখনই আসবে তখনই জানতে পারবে। তো যেগুলো আছে সেগুলো নিয়ে সব ভালো থাকো, আর যেগুলো আসছে যেগুলো দেখোনি সেগুলো দেখার অপেক্ষা রাখো। ক্লিনজিং মিল পাচ্ছি না একদমই না। ক্লিনজিং মিল অ্যাভেলেবেল আছে অনলাইনে, তুমি বোধহয় ভালো করে অনলাইন দেখতে দেখোনি। অদিতি পাল, হ্যালো ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং অদিতি। বিয়ের মরশুম স্টার্ট হয়ে গেছে, বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে। পরপর গতকাল একটা বিয়ে ছিল, পরপর ইনভিটেশন তো থেকেই থাকে সবার। আমার যেরকম আপনাদেরও সেরকম, তোমাদের সেরকম ইনভিটেশন থেকে থাকে। তো ব্রাইডের জন্য আমি বলবো যে এই সময়টা খুব ভালো করে, যাদের এখনো 1 মাস বাকি বিয়ের বা বিয়ে আসছে ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে 2025-এর বা ডিসেম্বরে যাদের বিয়ে, আমি বলবো তারা কিন্তু প্রিপেয়ার করতে থাকো নিজেদেরকে অরিশের প্রোডাক্টের মাধ্যমে। আচ্ছা উইন্টারে কি প্রোডাক্ট আসছে? উইন্টারে তো দিয়ে দিলাম একটা, তো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম, কোল্ড ক্রিম নিউ দিলাম। দিস ইজ দ্য কোল্ড ক্রিম, মানে অসম্ভব ভালো। মানে এটা মানে আমরা দিয়ে সারতে পারছি না, এমন একটা জায়গায় চলে গেছে অরিশের কোল্ড ক্রিম। এটা উইথ ভাইটামিন সি, SPF 30 এবং এমন একটা কোল্ড ক্রিম যেটা মানে কি বলবো কোনো চিটচিটে প্যাচ প্যাচে ভাব তো হবেই না, প্লাস স্কিনকে গ্লো দেবে এবং দিনে 3 বার 4 বার যতবার ইচ্ছা লাগাতে পারবে এবং এত সুন্দর স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাবে। অরিশের almond cold cream with sweet almond oil, vitamin C and SPF 30 বাইরে মেখেও বেরোতে পারবে। এবং কোল্ড ক্রিম হচ্ছে সবার জন্য, কোনো মানে ইভেন মানে তনুশ্রী যে আমার সাথে সিটিভেনে হোস্টিং করে, মাই গুড ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, ওর গ্র্যান্ড ডটার মানে ওর নাতনির বয়স মাত্র বোধহয় 4 মাস হবে, 4-5 মাস এরকম একটা কিছু হবে। তো ও কিন্তু আমার কোল্ড ক্রিম ওর বাচ্চাটাকেও ইউজ করানো, মানে এত সফট তুলতুলে এত সুন্দর ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই প্রোডাক্টটা তৈরি। আমাকে আমার কোল্ড ক্রিমটা দাও, প্যাকেটটা দাও তোমার কাছে। তো ইট ইজ লাইক সালফেট ফ্রি অ্যান্ড পিএইচ ব্যালেন্স, প্যারাবেন ফ্রি একটা ভাইটামিন সি, SPF আমন্ড কোল্ড ক্রিম এবং এর যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সুইট আমন্ড অয়েল থাকে, নিম থাকে, অ্যালোভেরা থাকে এবং এটা স্কিনকে গ্লো করতে কিন্তু খুব বেশি হেল্প করে। এটা মুখ পরিষ্কার করে সকালবেলা লাগাতে পারো, স্নান করে উঠে লাগাতে পারো, রাত্রিবেলা শুতে যাওয়ার সময়ও লাগাতে পারো।
ভাইটামিন সি আমাদের স্কিনকে ব্রাইটনিং করে। ভিটামিন সি সেরাম যেরকম আমাদের স্কিনের একটা রেডিয়েন্ট বুস্ট করে, শীতকালে আমাদের গায়ের রংটা একটু চেপে যায়, মানে একটু কি বলবো, ড্রাইনেস থেকে আমাদের স্কিনটা একটু ডাল হয়ে যায়, সেখান থেকে আমার মনে হয় আমন্ড কোল্ড ক্রিম কিন্তু একজন পুরুষ, নারী, মানে বাচ্চা যে কেউ লাগাতে পারে। ইটস আ রিয়েলি ভেরি ইউটিলিটি, মাল্টি ইউটিলিটি একটা প্রোডাক্ট। আমি মনে করবো যারা যারা অরিশার ইউজার প্রত্যেকের বাড়িতে আমন্ড কোল্ড ক্রিম যেন থাকে এবং প্রত্যেকে ইউজ করবে এবং প্রত্যেকে ফিডব্যাক দেবে হাউ দ্য কোল্ড ক্রিম। আমি এটুকুনি জানি যে ফিডব্যাক উইল বি অলওয়েজ পজিটিভ। সঙ্গীতা তো আমন্ড কোল্ড ক্রিম মেখে মেখেই স্কিনের গ্লো বাড়িয়ে দিয়েছে। চলো এবার চলে আসি হচ্ছে আমাদের অ্যালোভেরা জেলটা, স্যাফরন অ্যালোভেরা জেল অরিশ অর্গানিকের তরফ থেকে। এটাও একটা নিউ প্রোডাক্ট দিয়েছি উইথ নিয়াসিনামাইড। আমি বারবার বলছি নিয়াসিনামাইড হচ্ছে ভিটামিন B3, যেটা আমাদের স্কিনের ব্যারিয়ার হিসেবে কাজ করে, স্কিনকে প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, স্কিনের প্রোটেকশন করে স্কিনকে এবং স্কিনকে ব্রাইটেন করে। স্পটস থাকলে লাইক ব্রোনো স্পট বা অ্যালার্জি স্পট থাকলে অনেক সময় ছোট ছোট র্যাশ বেরোয়, তার থেকে স্পট হয়ে যায়, কালচে হয়ে যায়। তো এই অ্যালোভেরা জেলটা কিন্তু একটা সুদিং জেল হিসেবে এনি স্কিন টাইপে এনি সিজনে কিন্তু খুব সুন্দর। দেখো দিস ইজ দ্য অ্যালোভেরা জেল, একদম ট্রান্সপারেন্ট, ভীষণ সুন্দর, দেখে মনে হবে একদম কাচের মতো। একটা সুদিং একটা ব্যাপার তৈরি করবে। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে নাও। অ্যালোভেরা জেল তোমার স্কিনে যখন বসে যাবে, স্নান করে উঠে অ্যালোভেরা জেল লাগাও, তারপরে আমন্ড কোল্ড ক্রিম লাগাও। অ্যালোভেরা জেল লাগানোর মিনিট 7-8 মধ্যে দেখবে অ্যালোভেরা জেলটা স্কিন তোমার নিয়ে নিয়েছে, সফট হয়ে গেছে। তার কিছুক্ষণ বাদে তোমার অন্যান্য প্রোডাক্ট লাইক মাল্টিপেপটাইড সিরাম হতে পারে, পাপায়া চন্দন গ্লো সিরাম হতে পারে, ক্রিম হতে পারে, গোল্ডের প্রোডাক্ট হতে পারে, অ্যান্টি এজিং প্রোডাক্ট হতে পারে। এটা আর কি বেস হিসেবে কাজ করবে, বেস স্কিনের বেস স্ট্রাকচারটাকে ঠিক রাখবে অ্যালোভেরা জেল। এটা কিন্তু অল টাইপস অফ, ইভেন দ্য সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, সব টাইপ অফ স্কিনের জন্য কিন্তু অ্যালোভেরা জেল মারাত্মক ভাবে উপযোগী। সব থেকে বড় কথা যে এই অ্যালোভেরা জেল উইথ নিয়াসিনামাইড আর স্যাফরন আমাদের স্কিনকে ব্রাইট করে অ্যান্ড উই ক্যান ইউজ এনি টাইম, যখন যত্র যেখানে সেখানে আমরা এটাকে ক্যারিও করতে পারবো। ইট ইজ আ টিউব ফর্মে রয়েছে অরিশ অর্গানিকের তরফ থেকে এবং আমরা যখন ইচ্ছা অ্যালোভেরা জেলটাকে আমাদের স্কিনে অ্যাপ্লিকেশন করতে পারবো অ্যান্ড দ্য স্কিন উইল বিকাম ভেরি সফট। আমি মনে করি আজকে আমি যেভাবে নিজের মেনটেনেন্সটা করি অরিশের প্রোডাক্ট দিয়ে, অরিশ বা ন্যাচারাল অরিশ অর্গানিক্স এর প্রোডাক্ট দিয়ে যেভাবে মেনটেনেন্স করি, তাই জন্যই মনে হয় আমার শীতকাল আসুক, বর্ষাকাল আসুক, গরমকাল আসুক, আমার কিন্তু স্কিনের কোনো ডিফারেন্স হয় না। এবং যারা করে অরিশের প্রোডাক্ট দিয়ে উইথ ফেথ এবং কনফিডেন্স লেভেলের সঙ্গে, তারা কিন্তু ফুল দ্য সিজন, ফুল দ্য ইয়ার একদম সুন্দর একটা টানটান স্কিন নিয়ে থাকতে পারে। ওয়াচ করতে থাকো, ধামাকা আসতে চলেছে, ওয়াচ করতে থাকো, ধামাকা আসতে চলেছে। আচ্ছা, আরো কিছু প্রোডাক্ট আসতে চলেছে উইন্টারে, ডেফিনেটলি উইন্টার বলে না, থ্রু আউট অল দ্য সিজন আরো কিছু, বিকজ যখন মাল্টিপেপটাইড লঞ্চ করলাম তখন মাল্টিপেপটাইড অরিশ অর্গানিকের তরফ থেকে মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, ইটস আ কম্বিনেশন অফ 3 টাইপস অফ পেপটাইড। তো সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা যখন লঞ্চ করেছিলাম, ডেফিনেটলি আমার মাথায় ছিল না, মাথায় কার ছিল আরিশ ত্রিপাঠী, যখন সে 2023 ডিসেম্বরে এসে যখন ব্র্যান্ডের সাথে অ্যাটাচড হলো, যখন ব্র্যান্ডের সাথে কাজ করতে শুরু করলো, তখন তার মাথায় কিন্তু সর্বত্র খেলতে শুরু করলো যে কি ধরনের প্রোডাক্ট আমরা আগামী দিনে আনতে পারি, মানুষকে উপহার দিতে পারি, মানুষের আরো বেটার করতে পারি, মানুষের স্কিন টেক্সচার বেটার করতে পারি শুধু প্রোডাক্টের মাধ্যমে। মানুষকে কি করে, আমাদের মূল মন্ত্র হচ্ছে, আমাকে কাল আমি লাস্ট লাইভ করলাম সিটিভিএনে গতকাল না, মানে তনুশ্রীকে আমি হ্যাটস অফ, ও একটা এত সুন্দর ক্যাচলাইন করেছে, আমি আমার বড্ড দামি, মানে আমি মানে অভূতপূর্ব, একদম আমার মনের কথাটা, মানে এই কথাটা এত সুন্দরভাবে বললো, আমি আমার বড্ড দামি, আমি নিজেকে কতটা দাম দিতে চাই, আমি নিজেই কিন্তু নিজেকে দাম দিতে হবে, অন্য কেউ আমার দাম দেবে না। প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের একটা ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটা কিন্তু নিজেকেই জাজ করতে হবে। সুতরাং আমি আমার কাছে কিন্তু ভেরি প্রিসিয়াস,
আমি নিজেকে রানী ভাববো, আমি নিজেকে সবকিছু ভাবতে পারি, আমি নিজেকে বেস্ট ভাববো, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। এইটা কিন্তু সকালবেলা উঠে প্রত্যেকটা মানুষের অ্যাফার্মেশন বলুন, ম্যানিফেস্টেশন, তার মধ্যে দেখবেন এই যে বেস্ট ভাবাটা, চোখ বন্ধ করে আমি যা করবো ভালো করব, আমি যেটা ভালো, এই ভালো ভালো ভাবতে 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 কিন্তু ম্যানিফেস্টেশন আমাদের মধ্যে কিন্তু সর্বত্র একটা পজিটিভ এনার্জি চার্জ হচ্ছে অলওয়েজ আমার মধ্যে। আমি কিন্তু সবসময় আমার নিজের বিষয়ে, প্রত্যেকটা মানুষের কথাই বলছি, আমরা যদি আমাদের নিজের বিষয়ে যদি খারাপ ভাবি যে আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারবো না, মানে সব না না, নো 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 নো, তার মানে আপনার মধ্যে কিন্তু নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। মানে আপনি যতই পারফরমেন্স করুন না কেন, যতই আপনার লেভেল আউটপুট দিন না কেন, দেখবেন সেই কাজটা কিন্তু আপনি পার হতে পারছেন না। দ্য ডে ইউ উইল স্টার্ট যে আই এম দ্য বেস্ট, এটা কোনো প্রাউড নয়, এটা নিজেকে ভালোবাসা, আমি আমার বড্ড দামি। এই কথাটা আমি তো এমনিতে এটা বলি, তনুশ্রী কালকে এই কথাটা বলার পর বাড়িতে গিয়ে কালকে প্রচুর চিন্তা করলাম যে কতটা ভ্যালু, কতটা ডেপথে কথাটা বলেছে, আমি আমার বড্ড দামি। আমরা নিজেদেরকে ভ্যালু দিতে পারি না, আমরা নিজেদেরকে ভ্যালু দিই না। আমরা মেয়েরা নিজেদেরকে ভ্যালু দিতে পারি না। যেদিন থেকে মেয়েরা নিজেদেরকে ভ্যালু দিতে পারবে, তাহলে ওই মানে প্রত্যেকটা বাধা বিপত্তি সে কিন্তু অতিক্রম করতে পারবে সাহসিকতার সহিত এবং কনফিডেন্স লেভেলের সঙ্গে। সুতরাং প্রোডাক্ট বাদ দিয়ে আমি বলছি, প্রোডাক্ট একটা জায়গা, নিজেকে সুন্দর করার একটা জায়গা, তার সেটা বাদ দিয়েও আমি আমার বড্ড দামি, এই জায়গাটাকে আপনাদের প্রত্যেককে তৈরি করতে হবে এবং নিজেকে সুন্দর করতে হবে, প্রেজেন্টেবল করতে হবে। আমরা যতদিন এই পৃথিবীতে আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছি মনে করি আমি, সেদিন থেকেই কিন্তু আমার লড়াই শুরু হয়ে গেল। প্রতিটা শিশু যেদিন থেকে গর্ভের থেকে যেদিনই ভূমিষ্ঠ হচ্ছে, সেদিন থেকে কিন্তু কাউন্টডাউন শুরু, 1 2 3 4, তার বড় হওয়া, তার যুদ্ধ, তার লড়াই, তার বেঁচে থাকা, এভরিথিং। শুধু কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু একটা যুদ্ধ চলে। সবাই আলাদা আলাদা কর্মক্ষেত্রে রয়েছে, সবাই আলাদা আলাদা ভাবে বেঁচে থাকার যুদ্ধ, মানে লাইফের একটা এক্সিস্টেন্সের জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি। এবং সেই যুদ্ধর পাশাপাশি যদি আমরা নিজেদের ইম্পর্টেন্স নিজেরা বুঝতে পারি যে আই এম হাউ মাচ ভ্যালুয়েবল টু মাই ফ্যামিলি, আমার ফ্যামিলিতে আমার কতটা ইম্পর্টেন্স রয়েছে, আমি তাদের কাছে, আমার নিজের কাছে কতটা দামি, আমার সমাজের প্রতি দায়বদ্ধতা আমি কতটা দিতে পারছি সমাজকে, এবং সমাজের প্রতি আমি কতটা দায়বদ্ধ, আমি যে পাড়ায় থাকি সেই পাড়ার প্রতি আমি কতটা দায়বদ্ধ। হ্যাঁ, এই ব্যাপারগুলো যখনই আমরা ভাবতে শুরু করব নারীরা, তাহলেই কিন্তু আমরা অগ্রগতির পথে এগোতে শুরু করব। আমার মনে হয় আমি আজকে লাইভ প্রোগ্রামগুলো আপনাদের করি, আমি প্রোডাক্ট বাদ দিয়েও দেখবেন আমি এই ধরনের, কেন আমি বেসিক্যালি ডিফারেন্ট নেচার মানে আমার মনে হয় প্রোডাক্ট একটা জায়গায় ডেফিনেটলি, তার পাশে আমি যদি মেন্টাল সাপোর্ট, যে সমস্ত মহিলা, যে সমস্ত মানুষ অরিশ ব্র্যান্ডের মানে ফ্যান বা অরিশ ব্র্যান্ডকে ফেথের সঙ্গে ইউজ করে দীর্ঘ বছর, অনুমোদবাড়িকে ভালোবাসা দেয়, তো তাদের প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে, তাদের মরাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট অবশ্যই আমি কিন্তু করে যাব। তো এইটা হচ্ছে মাল্টিপেপটাইড সেরাম। আমি কি বললাম, আমার মাথায় কিন্তু আসেনি, একদমই আসেনি 3 টাইপস অফ পেপটাইডস দিয়ে স্কিনের ব্রাইটনিং কমপ্লেক্স একটা সেরাম তৈরি করা। তো আমার মাথায় একদমই আসেনি। এটা কার মাথা থেকে এলো? অরিশ ত্রিপাঠী। আমি আবারও বলছি, যখনই ব্র্যান্ডের সাথে যুক্ত হলো, ও কিন্তু ব্র্যান্ডকে একটা ডিফারেন্ট লেভেল অফ মোডে চেঞ্জ করতে শুরু করলো। ওয়েবসাইট, প্যাকেজিং, অ্যানালিসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে ওর মধ্যে ওর যে শিক্ষাগত যোগ্যতা, যে এত ভালো ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে যে পড়াশোনা করে এসছে, সেখান থেকে যে অ্যাকোয়ার গুলো করেছে ভালো জিনিসগুলো, সেগুলো এসে এই যে নিজের দেশে ফিরে এই যে নিজের কাজটা করছে, আমি মনে করি আমি অ্যাজ এ ব্র্যান্ড ওনার বলুন, অ্যাজ এ মাদার বলুন, আমি সবসময় সাপোর্ট সিস্টেম হিসেবেই সবসময় বলি। কেন, মোস্ট অফ দ্য পিপল কি হয় যে বিদেশে একবার চলে গেল, পড়াশোনা করলো ভালো, তারপরে ওখানেই জব নিল, ওখানেই থেকে গেল, এখানে বাবা মা রয়ে গেল। দ্যাটস ভেরি, আমার বহু পরিচিত এরকম আছে। তো
আমাদের কিন্তু প্রত্যেকটা সন্তানেরই কিন্তু বাবা মার প্রতিও কিছু দায়বদ্ধতা থাকে, তো সেই দায়বদ্ধতা ধরেই কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। আমরা রূপচর্চা করব, আমাদের নিজেদের ভালো রাখবো, আমরা স্বাস্থ্য সচেতন হব, স্বাস্থ্য সুন্দর রাখবো, এবং তার পাশাপাশি আমাদের যে দায়বদ্ধতা সেগুলোকেও কিন্তু কমিটমেন্ট সেগুলোকেও কিন্তু ফুলফিল করব। তো এই যে অরিশ অর্গানিক, অরিশ ব্র্যান্ড ইজ অরিশ, তার মধ্যে কি রয়েছে অরিশ বায়োন্যাচারাল, অরিশ অর্গানিক। অরিশ বায়োন্যাচারাল, অরিশ অর্গানিক সেম অরিশ ব্র্যান্ডের আন্ডারেই পড়ে। অরিশ অর্গানিকের মধ্যে যে প্রোডাক্টগুলো নিউলি প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, দোজ আর ওয়ান্ডারফুল প্রোডাক্ট। ইতিমধ্যে রেটিনল বলুন, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম বলুন, এত রিভিউ মেসেঞ্জারে আসে যে অভূতপূর্ব প্রোডাক্ট ম্যাম লঞ্চ করেছেন। তো আগামী দিনে আরো প্রোডাক্ট লঞ্চ করছে, এবং অরিশ বায়োন্যাচারালস ধরুন পাপা চন্দন সেরাম থেকে শুরু করে আমন্ড কোল্ড ক্রিম থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের একটা বলতে পারি আমূল পরিবর্তন, টেক্সচার ওয়াইজ মানে ফিল করার মতো প্রোডাক্ট তৈরি হয়েছে। শিবানী পল বলছে, ম্যাম আমার মুখে অনেক ছোট র্যাশ হয়েছে, তারপর কালো। শিবানী পল, আপনি আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাতে পারেন, সেটা দেখে আমি কি অথবা এআই অ্যানালিসিস করে নিতে পারেন। ছোট র্যাশের মতো হয় তার জন্য আপনার অ্যালোভেরা জেল, যেটা উইথ স্যাফরন নিয়াসিনামাইড, ইটস ভেরি এফেক্টিভ, 2-3 বার করে লাগান। এবং নিম তুলসী সলিউশন তুলে করে নিয়ে জাস্ট নিম তুলসী সলিউশনটা দাও। হ্যাঁ, ওটা হচ্ছে অ্যালার্জি হয়েছিল আপনার এই শীতকালে, এই শীত পড়ার মুখে দেখবেন বাইরে আপনারা বেরোলে দেখবেন 3:30-4টের দিকে আপনার মনে হবে না যে ধুলো ধোঁয়া লাগে। কেন বলুন তো? শীতকালে সাসপেন্ডেড পার্টিকেলস গুলো আমাদের এয়ারের কন্ট্যাক্টে আটকে থাকে, এটা কিন্তু উপরে উঠতে পারে না, যার ফলে আমাদের অ্যাস্থমার প্রবলেম, সিওপিডির প্রবলেম, অ্যালার্জি, ইচিং। আমার হচ্ছিল 3-4 দিন আগে, আমি বুঝতে পারছিলাম না, আমি খালি ইচিং করছি। আমি আমার অসুস্থ কোনো মশাই নেই, কেন ইচিং হচ্ছে? অ্যান্টি অ্যালার্জি খেলাম বাড়িতে গিয়ে, আমি দেখছি ইচিং হচ্ছে, ওই নিম তুলসী স্প্রে করলাম, অ্যান্টি অ্যালার্জি খেলাম, আমি দেখলাম একদম ঠিক হয়ে গেছে। মানে বিভৎস টাইপের ইচিং হচ্ছে। আমি ভাবছি যে কি মশা ঢুকে গেছে নাকি, না মশার কারণ হচ্ছে না, আমার হচ্ছে। আই এম অ্যালার্জি প্রন, আমি লিটল বিট অ্যালার্জি প্রন। আর এই সিজনে এটা ভেরি কমন। তো এইটা হচ্ছে নিম তুলসী সলিউশন, এইভাবে তুলে করে নেবেন। ইটস ওয়ান্ডারফুল। ওয়াও, আপনাদের জন্য খুলজা সিমসিম। আমার কাছে একটা চিরকুট, দেখা যাক এই চিরকুটে কি আমার কাছে বার্তা এলো, কি আরিশ ত্রিপাঠী কি বার্তা দিল আমাকে। চলুন, নিম তুলসী সলিউশন একদম এরকম তুলো করে নিয়ে এইভাবে ফেসে মানে যেখানে র্যাশ হবে সুন্দর করে লাগিয়ে দেবেন। দিনে 2-3 বার করে ওটা শুকিয়ে যাবে। অ্যালোভেরা নিয়াসিনামাইড জেল 3-4 বার লাগাবেন। ফেস ওয়াশ ইউজ করবেন হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ, স্কিন ক্লিয়ার হবে। আর একটু টোনার ইউজ করবেন, সেটা হচ্ছে লেমন টি টোনার, মুখে বারবার স্প্রে করবেন। আর তাও যদি দাগ ফাগ থাকে আমাকে মেসেঞ্জারে ছবিও পাঠাতে পারেন, বা আপনি এআই অ্যানালিসিস করে আপনার স্কিনের প্রবলেমটা, যিনি আমাকে বললেন যে র্যাশ বেরোয় দাগ হয়েছে, ওয়েবসাইটে ঢুকে গিয়ে করতে পারেন, সেটাও অ্যানালিসিস করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। আচ্ছা, এটা বলে দিই কতক্ষণের জন্য? Only 30 minutes. Only 30 minutes. Countdown start. 6 থেকে 6. বাহ, আমার তো মানে ভাবতেই পারছি না, আপনারাও ভাবতে পারবেন না, বিকজ আমি এগুলো কিন্তু একটাও ঠিক করি না। আই এম ভেরি ট্রু অ্যান্ড অনেস্ট, এগুলো সম্বন্ধে আমার কোনো নলেজই থাকে না, আমার নলেজের বাইরে, বিকজ এইটা পুরো ঠিক করে হচ্ছে আরিশ ত্রিপাঠী। এবং মানে আমি যখন প্রোগ্রামটা শুরু করলাম তখন আমি জানতে চাইলাম যে কি আজকে বলবো, তখন বললো ওয়েট, আমি পড়ে তোমাকে জানাচ্ছি। তো এখন আমার হাতে এলো, দেখি কজন দেখছে লাইভ। 105, আরো বাড়ান 105, এবং অ্যাভেল করুন অনলি ফর 30 মিনিট। 30 মিনিটে কটা বাজে? 6টা বাজে, 6:30 পর্যন্ত। চলুন, অনলি ফর 30 মিনিট, এক্সট্রা 50 কুপন কোড। ওয়াও, www.orishbionatural.com এ 6টা থেকে 6:30 PM পর্যন্ত 50% ডিসকাউন্ট। মাই গড, ও মাই গড, রিয়েলি, oh my god, this is unbelievable.
মানে আমি সত্যি ভাবতে পারি, আমি জানি না অরিশ ত্রিপাঠী কেন করেছে। আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমি ওকে জিজ্ঞেস করবো why you have done this, কিছু চিন্তা ভাবনা আপনাদের, বিকজ আই থিঙ্ক যেটা করেছে আমার মাথায় এলো, কালকে ফ্রাইডে আছে, ব্ল্যাক ফ্রাইডে, তো ওই চিন্তা ভাবনা তো থাকে কোনো একটা কোনো স্পেশাল অকেশনের জন্য। আমার মনে হয় সেই কারণে, আমার যা ইনটিউশন হচ্ছে সেই কারণে ও মাই গড only for 30 minutes extra 50, মানে আনবিলিভেবল অফার। এই যে বলেন না অরিশ, তো অরিশ কিন্তু আপনাদের জন্যই ভালো, মানে আপনাদের জন্যই চিন্তা ভাবনা করে। অরিশ মানেই হচ্ছে মানুষের ভালোবাসা, অরিশ মানেই হচ্ছে মানুষের ভরসা, অরিশ মানেই হচ্ছে একে অপরের সঙ্গে থাকা। তো স্টার্ট করে দিন আপনাদের বাটন অনলি কিন্তু www.orishbyanachal, অরিশের নিজস্ব ওয়েবসাইটে, না ফ্লিপকার্ট, না অ্যামাজন, না মেশো, না জিও মার্ট, না স্ন্যাপডিল, অনলি অরিশ বায়ানাচল নিজস্ব ওয়েবসাইট থেকে আপনারা কুপন কোড এক্সট্রা 50, বড় হাতের ক্যাপিটালে এক্সট্রা 50, কুপন কোড হচ্ছে এক্সট্রা 50 means 50% off on all the products. This is a huge dhamaka offer I have ever seen in my career, from 2006 when the product is launched, from 2006 to now. It is the end of the 2024. Never ever I have seen for the 50% discount offer has given on the products. So very thanks to Arish Tripathi once more, because আমার ইউজারদের কথা সে ভেবেছে এবং সে একটা এত সুন্দর কুপন কোড আপনাদের উপহার দিল 30 মিনিটের জন্য। চলুন, সুস্মিতা হালদার পিম্পল স্কিনে কোল্ড ক্রিম লাগান। দেখুন, কোনো জন্যই কোনো কিছু প্রবলেম নেই। এবার পার্টিকুলার কারো কোনো কিছুতে প্রবলেম থাকলে সেটা তো এইভাবে বলা সম্ভব না। ইউ ক্যান অ্যাপ্লাই। প্রচুর মানুষ আছে ছোটখাটো পিম্পলস নিয়ে, এত ঘাবড়ানোর কিছু নেই। আর সব থেকে সুস্মিতা হালদার আরেকটা জিনিস আমি বলবো, আপনার স্কিনে যদি পিম্পল থাকে, আপনি পিম্পলটা কেন ঠিক করছেন না? আপনাকে তো পিম্পল ঠিক করতে হবে। ক্লিয়ার অফ জেল, অ্যান্টি পিম্পল অয়েল, টি টোনার, ক্লেন্সার স্প্রে করে। পিম্পল নিয়ে তো একটা মানুষ সারা জীবন থাকতে পারে না। আপনাকে তো বেসিক স্কিনটাকে ঠিক করতে হবে। আপনি আপনার জন্য বেস্ট হচ্ছে ক্লিয়ার অফ জেল, অ্যালোভেরা জেল উইথ নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড ইজ ভেরি গুড একটা ব্রাইটনিং এজেন্ট, বিকজ ইট ইজ ভিটামিন B3 which is very good for our skin, and saffron। তো আপনাকে সেই অনুযায়ী প্রোডাক্ট ইউজ করতে হবে। নিহারিকা জুমা ঘোষ, আমিও আমার 4 মাসের ছেলেকে, আচ্ছা 4 মাসের ছেলেকে ইউজ করা। থ্যাংক ইউ সো ভেরি মাচ, লাভ ইউ ডিয়ার। এই যে ফেথ আর ভরসা, এই ভালোবাসা ব্র্যান্ডের প্রতি, I think that this is the pillar. Ultimately these people are the pillar of the brand. কেন একটা ব্র্যান্ড না একদিনে তৈরি হয় না। আমি আবারও বলছি, আমার কর্মজীবন 2000, আজকে 24 বছর রানিং, অ্যান্ড 2006 আমার প্রোডাক্ট লঞ্চ হয়েছে, আর হয়ে গেল 2025 হতে যায়। সো দিস আর দ্য লং পিরিয়ড। এত মানুষের সাথে আমার অ্যাটাচমেন্ট, তাদের সাথে কমিউনিকেশন, মেসেঞ্জার, মেল অ্যান্ড এভরিথিং, এটা এত ম্যাটার অফ জোক নয়। আমার ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ইটস আ ভেরি স্ট্রং পজিশন। সুপর্ণা ম্যাম, গুড ইভিনিং, লাভ ইউ। থ্যাংক ইউ সুপর্ণা ঘোষ। আমার কিন্তু আপনাকে ভীষণ ভালো লাগে, বিকজ ইউ আর আ লাভলি পার্সন। আমি যে আপনার ছবি দেখেছি, ভীষণ একটা পজিটিভ মানুষ। মুখের একজনের মুখশ্রী দেখে বোঝা যায় তো ভীষণ পজিটিভ, এবং আপনার স্কিনও খুব সুন্দর, আপনার চুলও খুব সুন্দর। আচ্ছা, সুতপা বর্মন ম্যাম, আমি পেপটাইড সেরাম কিনেছি কিন্তু বুঝতে পারছি না কার সাথে ইউজ করবো, প্লিজ একটু। পেপটাইড আপনি ডিরেক্টলি, আমি দেখালাম না মাল্টিপেপটাইড, ইউ ক্যান ইউজ ডাইরেক্টলি। আমি ডিরেক্টলিও করি, বা আপনার কাছে অরিশের অন্য প্রোডাক্ট থাকলে, লাইক ক্রিম থাকতে পারে, গোল্ড ক্রিম থাকতে পারে, পার্ল থাকতে, আমি জানি না আপনার কাছে কি আছে, আমন্ড কোল্ড ক্রিম থাকতে পারে। দিস ইজ দ্য মাল্টিপেপটাইড ব্রাইটনিং সেরাম। আমি কি করলাম, ইউ ক্যান ইউজ ডিরেক্টলি, এরকম দুবার করে 2-3 বার করে ডিরেক্টলি লাগান, ইটস ওকে। And if you have other products also like almond cold cream, you can mix multipeptide with almond cold cream, any product. There are a lot of products, and with the serum also, Papa Chandan Glow Serum, Gold Serum, even gel, Gold Gel, Pearl Gel, মানে সব কিছুর সাথে ইউজ করা যাবে, বুঝতে পেরেছেন? ইভেন অ্যান্টিসেপটিক ক্রিমের সাথেও কিন্তু মাল্টিপেপটাইড ইউজ করা যাবে, ঠিক আছে? মানে উইথ ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট ইউ ক্যান ইউজ, অ্যান্ড এত সুন্দর রেজাল্ট পাবেন। আমি আবারও বলছি, শীতকাল হচ্ছে এমন একটা কাল
গরমকালে যেরকম আমাদের ট্যান পড়ে যাওয়ার সমস্যা থাকে, শীতকালে এটা রুক্ষতার থেকে আমাদের স্কিনটা না নির্জীব হয়ে যায়, যেন মনে হয় স্কিন কথাই বলছে না। বাট যদি আমরা ঠিকঠাক ভাবে যত্ন করতে পারি, শীতকালেও আমার স্কিন কথা বলবে। আমরা সুন্দর থাকতে চাই শীতকালেও, কেন শীতকালে অনেক আমাদের কাছে থাকে, বিয়ে বাড়ি, পিকনিক, পার্টি, অনেক কিছু থাকে। আচ্ছা, আরোই তামান্না, হ্যালো ম্যাম এন্ড স্যার, থ্যাংক ইউ আরোই তন্ময় ওয়াচিং, থ্যাংক ইউ। আর বাবলি ঘোষাল, আমার মুখে খুব পিম্পলস হয়েছে, ও খুব ট্যান করেছে আমার। আচ্ছা বাবলি, আই ক্যান আস্ক ইউ টু সেন্ড ওয়ান পিকচার অর এলস ওয়েবসাইটে ঢুকে নিজের মুখের পরিষ্কার একটা ছবি তুলে এআই অ্যানালিসিস করো, সেইটা ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিতে পারো, সেই অ্যানালিসিসের ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিতে পারো, রেকমেন্ডেশন ওখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, প্রচুর মানুষ অ্যানালিসিস করে, প্রচুর মানুষ আমায় পাঠায়ও। ঝুমি ঘোষ মাইতে, আমার হাতের চামড়া কুচকে গেছে। হাতের চামড়া কুচকে যাওয়ার জন্য কিন্তু আমরা নিজেরাই পরিষ্কার বলছি তাই। কেন বলছি তাই? আমরা বডি স্কিনকে কোনো ইম্পর্টেন্সই দিই না, আমরা মুখের যত্ন করি, কিন্তু আমাদের হাত পা যে আমাদের একটা হাত পায়ের যে স্কিন, সেটাও যে আমাদের একটা পার্ট অফ দ্য অর্গান, আমরা কিন্তু ভাবি না, বিকজ স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন আওয়ার বডি। তো আমাদের মাথায় রাখতে হবে বডি অয়েল। আমি ফার্স্টেই বলি যে বডি অয়েল চুজ করা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমি এমন কোনো বডি অয়েল লাগাবো না যার মধ্যে লিকুইড প্যারাফিন রয়েছে। প্যারাফিন মোমের বাই প্রোডাক্ট। প্যারাফিন ইউজ করলে দীর্ঘদিন আপনার স্কিন ড্রাই হবেই হবে, এটা কিছু বলার নেই। এবার কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার ড্রাই হচ্ছে, আমি তাও প্যারাফিন লাগাবো, যেটা আমার কিছু বলার নেই, সেখানে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু অরিশের যে 3টে বডি অয়েল রয়েছে, একটা তো স্যান্ডেল অলিভ, এখানেও আমরা কোনো প্যারাফিন ইউজ করিনি। স্কিনটাকে সফট করে দেবে, স্কিনটাকে ড্রাইনেস থেকে রিমুভ করে স্কিনের অয়েল ব্যালেন্স, যেখানে হরিদ্রা, মঞ্জিষ্টা, যষ্টি মধু, গাজরের তেল, অ্যান্টি এজিং প্রপার্টিজ, অ্যান্টিঅক্সিডেন্ট। গাজর মানেই হচ্ছে অ্যান্টি এজিং, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ সোর্স। এবং চন্দনের তেল, অলিভ অয়েল, তিল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য, পিওর তিল তেল আমাদের স্কিনের জন্য প্রচন্ড ভালো। এবং আরাচিস অয়েল মানে বাদামের তেল। তো এই যে তেলগুলো, এখানে কিন্তু লিকুইড প্যারাফিন আমরা ইউজ করি না। এখানে যদি এই যে বডি অয়েলগুলো দেখছেন, এখানে যদি লিকুইড প্যারাফিন দিতাম, এই তেলটার প্রাইস কত হতো? ম্যাক্সিমাম 40-50 টাকা, তার থেকে বেশি তো হওয়া সম্ভব নয়। তো যেখানে এই ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট স্কিনকে নারিশ করার জন্য, স্কিনকে ভালো করে, এই যে বলছেন না হাতের চামড়া কুচকে গেছে, তো তার জন্য আমাকে ভালো বডি অয়েল ইউজ করতে হবে। আপনি স্যাফরন, স্যান্ডেল অলিভ যে কোনো একটা করতে পারেন। স্নান করার 10 মিনিট আগে ভালো করে, ধরুন আমি যদি স্যাফরন লাগাই, কি টাইট তো, হ্যাঁ একটু ঘুরিয়ে নিয়ে খুলবেন। আমি তো বাড়িতে পুরো খুলেই ফেলি, মানে মুখটাই খুলে ফেলে ইউজ করি। আমার এরকম ভাবে পোষায় না। আর এই পুরো ভিজিয়ে দিন স্কিনকে বডি অয়েল দিয়ে। বডি অয়েল হচ্ছে আপনি নিজে ফিল করবেন। প্রত্যেককে বলছি বডি অয়েল অরিশের এমন, আজকে বিগত বডি অয়েল যখন ফার্স্ট স্যাফরন বডি অয়েল লঞ্চ করেছিলাম 2007 কি 2008 হবে এরকম একটা, কোয়াইট এক্সপেন্সিভ। হ্যাঁ, এবার মানুষের তো ধারণাই নেই যে একটা বডি অয়েলের এত দাম। লোকে ভাবে কি বডি অয়েল মানে একটা তেল মাখবো শীতে ঝপঝপ করে দিয়ে স্নান করে ফেলবো, না। বডি অয়েল মানে হচ্ছে বডির একটা তেল, যে তেলটা আমার স্কিনকে ভালো করবে। বাংলায় কি বলবো বডি অয়েলকে? বাংলায় বডির মানে আমাদের শরীরের যে চামড়া, মুখের ফেস অয়েল আমরা কি বলি, মুখের যে চামড়া, তাই তো বডি অয়েল মানে তো সস্তা ব্যাপার নয়। বডি অয়েল মানে হচ্ছে আমাদের হাত পায়ের চামড়াকে সুন্দর রাখার একটা তেল, যেটা কিনা আমাদের হাত পায়ের যে চামড়াটা আছে সেটাকে সুন্দরভাবে নারিশ করে, অয়েল ব্যালেন্স করে স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করবে। দ্বিতীয় হচ্ছে আমরা সাবান অ্যাভয়েড করব, তার জায়গায় বডি ওয়াশ ইউজ করব অরিশের, বিকজ SLS ফ্রি, প্যারাবেন ফ্রি। আবার হয়ে গেল আমরা দুটো বডি ওয়াশ, একটা অরেঞ্জ একটা লেমন, যারা ইউজ করেন তারা জানেন। আমাদের অরিশের বডি ওয়াশ ইউজ করলে স্কিনের কোনো ড্রাইনেস আসবে না, বিকজ
এখানে আমরা কি করেছি, অরেঞ্জ অয়েল, মঞ্জিষ্টা, হরিদ্রা, দারু হরিদ্রা, দুর্বা মানে দুর্বা ঘাস যে ইটস ভেরি ভেরি অ্যান্টিসেপটিকের কাজ করে, অ্যান্ড আমরা এখানে ইউজ করেছি। তো আমরা আজকে এখানে কোনো প্যারাবেন ইউজ করিনি বডি ওয়াশে, এবং সালফেট ইউজ করা হয়নি, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি। তো পিএইচ ব্যালেন্স রয়েছে, তো আমাদের স্কিনকে তো অটোমেটিক্যালি সফট করে দেবে। একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে লেমন, দুটো বডি ওয়াশ। তো স্কিনের বেসিক স্ট্রাকচার হচ্ছে অ্যাসিড ইন নেচার। আমরা যদি ক্ষার জাতীয় জিনিস বেশি ইউজ করি তো আমার স্কিন ড্রাই হবে, বয়সের সাথে কুচকে যাবে, চামড়া গুটিয়ে যাবে, তো হবে। তো আমি যেমন তাকে রাখবো ভাই, সে সেরকম থাকবে। আমার বাড়ির আসবাবপত্র বা বাড়ি, আমরা যে বাড়িতে থাকি, ধরুন প্রচুর, আমার বাড়িতে প্রচুর, মানে আমি বলছি আমার বাড়ির বয়স হয়ে গেছে 45 বছর, 40+, হ্যাঁ ওরকম হবে। কিন্তু আমার বাড়ি দেখলে মনে করবে মিনিমাম 1000 পারচেজ, বলে দিচ্ছি। আমার বাড়ির বয়স হয়ে গেল এত, কিন্তু আজকে দেখলেও মনে করবেন আমার বাড়িটা মনে হয় ম্যাক্সিমাম 1 বছর আগে বানানো হয়েছে। সো মেনটেনেন্স আপনি নিজেকে, আপনার গাড়ি থাকলে গাড়িকে মেনটেন করতে হবে, যেন মনে হবে গাড়িটা আজকেই শোরুম থেকে বেরিয়ে এসছে। আমার গাড়িতে হচ্ছে কোনো খাওয়া অ্যালাউ নেই, কোনো কিচ্ছু গাড়িতে, কোনো খাওয়া দাওয়া, কোনো খোসা, কোনো না। আমার গাড়িতে উঠলে মনে করবে লোকে গাড়িটা বোধহয় আজকেই কিনে নিয়ে এসছি। মানে মেনটেন করুন, মানে নিজেরও মনটা ভালো লাগে না গাড়িতে উঠে নোংরা, এই বাদামের খোসা, এই চিপসের প্যাকেট, না। গাড়ি থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন। খেতে হয় বাইরে খাও, খেয়ে গাড়িতে ওঠো। এই হচ্ছে আমার চিন্তা ভাবনা। আমি জানি না, আমার চিন্তা ভাবনাটা একটু অন্য ধরনের। আচ্ছা, মিনিমাম 1000 পারচেস করতে হবে, সেটাও বলে দিলাম। অঞ্জনা বলছে দাসবালা অ্যালোভেরা জেল ইউজ করেছি, খুব ভালো। হ্যাঁ, অ্যালোভেরা জেল, নিয়াসিনামাইড দুর্ধর্ষ। এখনো পর্যন্ত যে অন্তরের সাথে প্রোডাক্টগুলো লঞ্চ হয়, ভালো অন্তরের ভালোবাসার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি নিজের জায়গায় একদম শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, সুপ্রভা ঠাকুর, আমি বড্ড দামি। একদম, আমি বড্ড দামি। মানে কালকে সিটিভিএনে যখন তরুশ্রী এটা বললো, মানে আমি পুরো প্রেমে পড়ে গেলাম এই কথাটার। আমি বড্ড দামি। আমার মাকে গিয়েও বললাম, মার সাথে দেখা করে রাত্রিবেলা বললাম, মা আমার বড্ড দামি, তুমিও বলো আমার বড্ড দামি। তো মাও হাসলো, আমিও হাসলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে সত্যি আমি বড্ড দামি। আমরা নিজেদের দাম দিতে পারি না মেয়েরা। আমরা কি করি বলুন তো, আমাদের কি হয়, আমাদের বিয়ে হলো আর ওই হেসেল খেলতে শুরু করলাম, আর ওই সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি খাবে, তুমি কি করবে, তুমি কি খাবে, কে খাবে, কে পড়বে, কে যাবে, কে আসবে, আপ্যায়ন, এই করে করে দিন চলে যায়। তারপরে যেই আমাদের মেনোপজ 40 পার হলো, আমরা মেনোপজ, আমাদের 50-এর দোরগোড়ায় মেনোপজ, তারপরে আমরা বুড়িয়ে গেলাম, এখানে চামড়া ঝুললো, মাথার চুল কমলো, ভালো লাগছে না আয়নার সামনে দাঁড়িয়ে, আগের ছবি বার করতে শুরু করলাম। আগে আমার মাথা ভর্তি চুল ছিল, আগে আমি এরম ছিলাম, এখন আমি বড্ড দামি ভাবিনি তো, তাই জন্য তো হয়েছে। আমি বড্ড দামি যদি প্রত্যেকটা নারী ভাবে, প্রত্যেকটা নারী কিন্তু সুন্দর থাকবে, প্রত্যেকটা নারী, একদম। এবং আমি চাই প্রত্যেকটা নারীর কিন্তু সুন্দর থাকার অধিকার রয়েছে, এবং কেনই বা থাকবে না। আচ্ছা, চলো। দোলন সর্দার, আমি বড্ড দামি। ম্যাম, এই কথাটা সত্যি মন ছুঁয়ে গেছে। অরিশ, আমার লাইফ পার্ট। একদম ভাববে, আজ থেকে মনে করে ভাবো যে আমি বড্ড, আমি পৃথিবীতে এসেছি। আমার মা 10 মাস আমাকে গর্ভে ধারণ করেছে। তুমি পৃথিবীতে এসছো, তোমার মা 10 মাস। তো 10 মাস আমাদের মায়েরা, আমি আবার সন্তান জন্ম দিয়েছি, আমি 10 মাস কষ্ট করেছি। আমরা প্রত্যেক নারী জানি যে এই 10টা মাস আমরা কতটা কষ্ট করি, তবে কি একটি সন্তানের, একটা শিশুর জন্ম হয়। তো ডেফিনেটলি তো আমি দামি হলাম না, তো সেই শিশু আবার বড় হবে, সেই মেয়ে যারা হবে, তো তার কাছেও সে ওইভাবেই তো মানে থাকবে না। তো এইটাই আমাদেরকে ভাবতে হবে, আমি বড্ড দামি।
থ্যাংক ইউ তনুশ্রী ওয়ান্স মোর এই আমার আমি বড্ড দামি ক্যাচলাইনটার জন্য। আচ্ছা চলো, অনন্যা মন্ডল 50 ml ছিল, প্লিজ ম্যাম 30 ml করবেন না, 50 ml 50 ml আসবে বাবু। অনন্যা মন্ডল সাধারণ ঘরের লোকের জন্য আমাকে তো আমার সাপ্লায়াররা এতদিন সাবসিডি দিয়েছে। আবারও বলছি, আমি যে কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্টস, আমি আবারও বলছি, আমরা লোবা কেমি বা এই ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করি। তোমরা যখন ইনগ্রিডিয়েন্টস দেখবে মাথা ঘুরে যাবে, এত কস্টলি ইনগ্রিডিয়েন্ট। আমরা কিন্তু যখন কোভিডের টাইমে আমাকে সবাই রিকোয়েস্ট করেছিল ম্যাম যদি প্রাইসটাকে, আমরা অ্যাবজর্ব করেছি। আমি মিস্টার ত্রিপাঠী অ্যাবজর্ব করেছি কিভাবে জানো? আমরা স্যালারি নিইনি। এর থেকে বড় কথা কি বলবো, বিকজ আই এম অলসো এমপ্লয়ার অফ অরিশ বায়োন্যাচারাল কোম্পানি, আই এম ওয়ান অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর। সো আমি কিন্তু একজন মানে চাকরি করছি এখানে, হ্যাঁ, অ্যাজ অ্যান এমপ্লয়ি। তো আমিও তো স্যালারি পাই। তো আমার তো স্যালারিটাই তো তোমাদের মতো, আমরাও তো যারা চাকরি করো, আমিও তো স্যালারিড পার্সন। তো অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর আমি স্যালারি পাই। তো আমরা তোমাদের কথা, জাস্ট তোমাদের কথা মানে একদম একটা আমার ওয়ার্ক প্লেসে বসে বলছি, একটাও মানে এদিক ওদিক কথা না। ওয়ার্ক প্লেস মানে হচ্ছে মন্দির, যেখানে অরিশ ব্র্যান্ডের কর্ম সৃষ্টি সবকিছু, সেখানে তো আর একটাও এদিক ওদিক কথা নয়। তো আমরা তখন দুজনেই ডিসিশন নিলাম, লেট আস অ্যাবজর্ব, আমরা মানুষের উপকার করি, লেট আস অ্যাবজর্ব। তৎক্ষণাৎ আমরা প্রাইসিং ফল ডাউন। কিন্তু কোনো সাপ্লায়ার, একটা সাপ্লায়ার প্রাইস কমায়নি। পরশুদিন আমার কাছে বিভিন্ন সাপ্লায়ারের মেল এসছে, যদি মেল আমি দেখাতে পারতাম, যে ওরা আবার প্রাইস বাড়াবে। তো হাউ ক্যান? আমরা তো বি প্লাস ক্যাটাগরির ইনগ্রিডিয়েন্টস দিয়ে কাজ করি না। আমি আবারও বলছি, আমরা যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তার জন্য আজকে প্রোডাক্টের কোয়ালিটি বলো, প্রোডাক্টের টেক্সচার বলো, সব মানে, তাও তো যে প্রাইসটা তোমরা ডিসকাউন্টে পাও, ধরো একটা যদি 250 টাকা 350 টাকার প্রোডাক্ট, তোমাদের ডিসকাউন্ট অল টাইমই থাকে, ফ্লিপকার্ট থাকে, ওয়েবসাইটে থাকে, এমন কিছু প্রাইস নয়। 200-250 টাকা যদি কেউ এত ভালো প্রোডাক্টে 300 টাকা যদি না খরচা করতে পারে, সরি বলছি, আমার আর কিছু করার নেই, সরি। এই ক্ষেত্রে আমি সরি। কেন? আমি যেখানে প্রোডাক্টের কোয়ালিটিতে আমি কতদিন মানে ভর্তুকি দেব, লিটারেলি আমি ভর্তুকি দিয়েছি। তো আমারও পক্ষে সম্ভব না। একটা অর্গানাইজেশন চালাতে গেলে লোকজনের মাইনাপত্র সবকিছু আছে, সেটা চিন্তা ভাবনা করেও কিন্তু অরিশ নিজে বলেছে, আমি তোমাকে বলি, তোমাদেরকে অরিশ নিজে বলেছে যে কোয়ালিটি অফ প্রোডাক্ট তৈরি আমরা করি, এটার প্রাইস অনেক বেশি হওয়া উচিত ছিল। You can compare with any international product. Our product is so good quality. আমরা সেই প্রাইস এখনো কিন্তু করিনি। সেই প্রাইস করলে কিন্তু সত্যি অনেক মানুষ হাত দিতে পারবে। তো সেক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে যে প্রাইসটা করা আছে, প্লাস প্যাকেজিং সবকিছু মিলিয়ে যে করা আছে, একদম মিনিমাল প্রাইস করা হয়েছে। একটা পেটেন্টেড প্রোডাক্ট লোকে কিনতে পারতো যদি আমি হেয়ারের প্রোডাক্টটার প্রচুর দাম রাখতাম। পেটেন্ট প্রোডাক্ট নয়, এমনি প্রোডাক্ট, তাই প্রচুর দাম থাকে আমি দেখি। তো আর 10 মিনিট বাকি, কুপন ইউজ করুন, 50% অফার। এই যে বললাম অফার দিয়ে দিলাম, তো আমাকে এরকম দিয়ে দিতে হয়। প্লাস ওয়েবসাইটে সবসময় অফার চলে, ফ্লিপকার্টে অফার চলে, দোকানদার 20%। আমি কালকে সিটিজেনে গিয়ে শুনলাম, রঞ্জুশ্রী বলে একটা দোকান আছে বিরাটিতে, তো বডি অয়েল কিনেছে, স্যাফরন বডি অয়েল, আমাকে বললো যে ম্যাম আমাকে 20% দিয়ে। আমি বললাম বেশ ভালো। তো দেয় দোকানদাররা, যে সমস্ত দোকানদাররা ভালো আমি জানি 20-30% ডিসকাউন্ট দিয়েই দেয়। তো যথেষ্ট। অনেক ভালোবাসা আশীর্বাদ রইল সব্যসাচী বলতে, থ্যাংক ইউ। বৃষ্টি পল দত্ত ম্যাডাম, আপনার লেমন লিপ বামটা কবে পাবো? এখন তো এটাই পাবে। আমরা অ্যাকচুয়ালি আওয়ার ওয়ার্ক ইজ গোয়িং অন, অরিশ ত্রিপাঠী কাজ করছে, সামথিং নিউ ইজ গোয়িং টু কাম। এখন তো এটাই পাবে, স্ট্রবেরি, এবং দুর্ধর্ষ, আমি নিজে ইউজ করি, দুর্ধর্ষ। ইটস রিয়েলি একটা হালকা টিন্টও দেয়, ধরো পুরো স্ট্রবেরির অয়েল দিয়ে তৈরি, তো এটা মানে আলাদাই একটা লেভেল। তো সুতরাং গ্র্যাব করে নাও, এটুকুনি বলবো। তোমরা অফার চাও,
50%, যেহেতু আমি মাঝে মাঝে প্রোগ্রামে আসছি আর তোমাদেরকে অফার দিয়ে দিচ্ছি। সুতপা বর্মন ম্যাম পেপটাইড সেরামের জন্য বলে দিয়েছি। জয়দেবান্না ম্যাম নিউ আমন্ড কোল্ড ক্রিম কালকে পেলাম, জাস্ট ওয়াও। এই যে জাস্ট ওয়াও কথাটা কেন বলো তো? অক্লান্ত পরিশ্রম করি এই প্রোডাক্ট ডেভেলপের জন্য, অক্লান্ত পরিশ্রম, যার ফলে কিন্তু একটা সুন্দর প্রোডাক্ট তোমাদের হাতে দিতে পারি এবং তোমরা কিন্তু নিশ্চিন্তে অরিশকে ভরসা করে প্রোডাক্টটা ইউজ করতে, এবং যখন ইউজ করবে কি নাম জয়তী মান্না, তুমি আমাকে নেক্সট লাইভে জানাবে হাউ ইউ লাইকড ইট। অসাধারণ অসাধারণ অসাধারণ। ম্যাম মাল্টিপেপটাইডটা পাচ্ছি না কেন অ্যামাজনে? মাল্টিপেপটাইড স্টক এত কমে গেছে, আউট অফ স্টক প্রায় হতে যায়। শুধু আমরা ইভেন ডিস্ট্রিবিউটরদেরও এখন বন্ধ রেখেছি, শুধু গত পরশু থেকে আমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইট ছাড়া অ্যামাজন ফ্লিপকার্টে দেওয়ার মতো স্টক আমাদের কাছে এই মুহূর্তে নেই, তাই জন্য শুধু ওয়েবসাইটে আছে, ঠিক আছে? ওয়েবসাইটে পেয়ে যাবে। এত হাই ডিমান্ড। শ্রুতি সরকার, এটা অরিশই পারে একদম। আমি একটা কথা যদি মানে আমার ওয়ার্ক প্লেস, আমি জানি আমার মন্দির, যেখান থেকে আমার রুজি রোজগার, যেখান থেকে আমার সবচেয়ে, আমি যে কোয়ালিটি অফ র মেটেরিয়ালস, আমি বুক বাজিয়ে বলি, আমি যে কোয়ালিটি অফ অরিশ ব্র্যান্ড র মেটেরিয়ালস ইউজ করে, একটা কথাও এদিক ওদিক বলছি না কিন্তু আমি। সুতরাং আমার যতটা সম্ভব আমি প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি, প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। তাই জন্য আমি 3 বছর মানে পুরো অ্যাবজর্ব করে গেছি। আমার অফিসের স্টাফরা জানে যে ম্যাম নিজে স্যালারি না নিয়েও আমাদেরকে স্যালারি দিয়েছে, সেটা আমার স্টাফরা কিন্তু জানে। আমি কিন্তু নিজে স্যালারি না নিয়েও আমি ওদের স্যালারি করেছি। তো ভেবো না যে মানে বিশাল কিছু ব্যাপার, বিশাল একটা প্রোডাক্ট ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ সঙ্গীতা তুমি বলো। হ্যাঁ সঙ্গীতা আছে, আমার লাইভ সঙ্গীতা, দাঁড়াও। নমস্কার। আমাদের স্যার ম্যাম খুবই ভালো। এই যে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের একটা দিনের জন্য স্যার ম্যাম স্যালারি বন্ধ করেনি, আমাদের ঠিকঠাক স্যালারি দিয়ে গেছে। কিন্তু স্যার ম্যাম আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আজকে আমাদের কথা চিন্তা করেছে বলেই আমরা আজকে এখানে আছি ঠিকঠাক। মানে অনেক ভালোবাসা দিই, বুঝতে পারিনি একদম। মানে আমরা না ওদেরকে না আমাদের নিজেদের ঘরের লোক ভাবি। আমি আমার অফিসের ওয়ার্কারদের, স্টাফেদের আমি আলাদা ভাবি না, আমি ভাবি ওরাই সব। ওরা আছে বলেই আপনারা হাতে এত সুন্দর, কেন ওরাই তো পরিশ্রম করে বানায়, তো ওরা আছে বলেই তো সব। ওরা না থাকলে আই এম নাথিং, লিটারেলি আই সে আই এম নাথিং। আমার কোনো ভ্যালিডি নেই। আমি একটা খুব সাধারণ আপনাদের মতোই মানুষ, এবং আজীবন যতদিন বেঁচে থাকবো আপনাদের মতোই থাকতে চাই, এরকমই থাকতে চাই। তো আমি জানি না কতজন এভেল করেছেন, আমি জানি না, আই ডোন্ট নো। লক্ষ্মী মণি দত্ত বলেছে উফ, আমি এটা অরিশকে থ্যাঙ্কস জানান। এটা কিন্তু আমার কোনো কৃতিত্ব নয়, আরবি ত্রিপাঠীরও কোনো কৃতিত্ব, এরা অরিশ ত্রিপাঠীকে আপনারা ব্লেসিংস দিন, যাতে ও আগামী দিনে আরো ভালো কাজ করতে পারে, এই ব্র্যান্ডকে আরো উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে। সত্যি যেটা আমি পারিনি সেটা যেন অরিশ ত্রিপাঠী পারে। সমাধান বলছে অরিশ ছাড়া বাঁচা যায় না। একদম একদম ম্যাম, দারুণ লাগছে। প্রীতি মুখার্জি, কি করে নেব দিদি, কি আমি বুঝলাম না। পিঙ্কি কাজী ম্যাম, ক্লিয়ার অফ জেলটা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। আরে বাবা, যেখানে যেটা পাওয়া যাবে না নেবে না, অরিশের ওয়েবসাইটে দেখো। যদি ফ্লিপকার্টে না পাও, অ্যামাজনে না পাও, নাই হতে পারে ওদের হয়তো স্টক আউট হয়ে গেছে, ওদের ওয়্যার হাউসে হয়তো প্রোডাক্টটা নেই, তাই নিতে পারছে না। তো আছে না অরিশের ওয়েবসাইট নিজস্ব, সেখান থেকে নেবে। আর নায়িকা তো ওদের লিস্টিং করতে করতে আমি নিজে আজকে সকালে অরিশের সাথে কথা বলছিলাম, নায়িকার খবর কি, কেন সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, শুধু ওরা এতগুলো প্রোডাক্ট তো এবার লিস্টিং ওদের মতো করে ওরা লিস্টিং করবে ডিজাইন করে, তো সেইটাতে ওদের টাইম লাগছে। তাই না, যেদিন আমি আর মুখে বলবো না, আমি যেদিন জানতে পারবো হয়েছে আপনাদের জানাবো নায়িকাতে হয়ে গেল। আচ্ছা, দোয়েল চ্যাটার্জি বলছে ম্যাডাম আমার একনে খুব হতো, ক্লিয়ার অফ জেল, ভিটামিন সি সেরাম, টিটি টোনার, হলদি নিম, ফেস প্যাক, তুলসী চন্দন, লাস্ট 9 মান্থস অনেকটা একনে কমেছে। এখন মাঝে মাঝে 2-3টে কিচ্ছু ব্যাপার না, দাগ চলে যাবে ম্যাডাম প্লিজ। হ্যাঁ, ব্রণর দাগ চলে যাবে। ভিটামিন সি সেরাম, মাল্টিপেপটাইড সেরাম, এগুলো ইউজ করলেই
সঙ্গে পার্ল সেরাম, পার্ল জেল, ভিটামিন সি সেরাম আর মাল্টিপেপটাইড, আর কিছু ইউজ করবে না। আর তোমার এইটা ইউজ করতে স্টার্ট করে দাও, অ্যালোভেরা জেলটা। এটা একটু বেশি বেশি করে নিয়ে মুখে ভালো করে লাগাও, দিনে 2 বার 3 বার। মাল্টিপেপটাইড সেরাম আর তোমার ইয়ে করো, ভিটামিন সি তো করো, মানে দাগ ফাগ থাকবে না, উল্টো আরো গ্লো চলে আসবে স্কিনে। আর হচ্ছে পার্ল জেল, পার্ল সেরাম, ফেস ওয়াশটা পার্ল ফেস ওয়াশ আর ভিটামিন সি ফেস ওয়াশ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকি। অনেক 5 মিনিট বাকি আছে। আপনারা কি করবো, আমি কি প্রোগ্রাম করবো আর? হ্যাঁ, আচ্ছা, কাউন্টডাউন কমপ্লিট হয়ে গেল তো, আর মাত্র 5 মিনিট বাকি। আমি জানি প্রচুর মানুষ অফার অ্যাভেল করেছেন, এইরকম ধামাকা অফার বাই অর শ্রীবাটি নেভার এভার বিফোর। আর জানি না কবে হবে, কিন্তু এই যে ও কিরকম মানুষ বলুন তো, ও হঠাৎ করে ভাবে সবকিছু, সব জিনিসই হঠাৎ করে এইটা, হঠাৎ করে ওইটা। ওকে আমি সবসময় দেখি, চিরকালই দেখতাম ছোটবেলা থেকে, ওর কিন্তু সবকিছু হঠাৎ করে হয়। তো এই হঠাৎ করে হয় ঠিকই, কিন্তু যেটা হয় আমি দেখেছি ভালো হয়। মানে প্রথমত এখন ভাবি কোনো কিছু হঠাৎ করে এই যে এখন আজকে 50%, আমি ওকে বলবো প্রোগ্রামার, তুমি কেন এটা 50% করলে, কি নিশ্চয়ই কোনো কারণ ভেবেছে, আপনাদের কথা ভেবেছে, ব্ল্যাক ফ্রাইডে আছে, আমার যেটা মনে হয়। তো আমি দেখি কথা বলবো কেন করলো, কেন 50%টা আনবিলিভেবল, আমি নিজেও ভাবতে পারিনি। আর 3 মিনিট বাকি, চলুন, আর 3 মিনিট বাকি। যা ইচ্ছা কেনাকাটি করে নিন, অরিশার ওয়েবসাইট থেকে একদম দুমদাম কেনাকাটি করে নিন। 3 মিনিট বাকি, 3 মিনিট কিছুই না, বেরিয়ে যাবে হুস করে। আপনাদের সঙ্গে ভালোবাসা অবশ্যই থাকবে। আমার খুব দেখতে ইচ্ছা, আমি বহু মানুষের দেখা হয়, আমি যখন মার্কেটে যাই বহু মানুষের সাথে আমার দেখা হয়, পৃথিবীটা গোল তো আমার ভালো লাগে যখন বলে যে ম্যাম দেখুন আমি এই প্রোডাক্ট মেখে আপনার, আমি এরকম আছি, আমি এতটা ভালো আছি। আমার এত ভালো লাগে না তখন, মানে তখন মনে হয় ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে। রিয়েলি আই এম ব্লেসড বাই গড। আমি সবসময় বলি আই এম ব্লেসড বাই গড। গডকে আমরা চোখে দেখিনি কেউ, বাট আই অলওয়েজ থ্যাঙ্কস টু ইউনিভার্স, ঈশ্বরকে আমি অলওয়েজ থ্যাঙ্কস জানাই যে উনি এই পৃথিবীতে আমাকে একটা কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং করতে পারছি অনেস্টির সঙ্গে, যতটা সম্ভব আমার পক্ষে, যতটা সম্ভব আমি সবসময় ট্রাই করি। সো ভালো থাকবেন আপনারা, আমি চাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এগিয়ে চলুন এবং আগামী দিনটা যেন ভালো হয়। কালকে সিটিভিএন লাইভ আছে, শেষ হয়ে গেল তো? আরো 2 মিনিট, মাত্র 1 মিনিট। অরিশ্রীবাটি বলছে আরো 2 মিনিট বাকি। চলো, 2 মিনিট বাকি, অফ হয়ে যাবে, শিগগিরি করে ফেলুন। আচ্ছা, যারা এআই অ্যানালিসিস করছেন খুবই ভালো। কেউ আমাকে ছবি পাঠাচ্ছেন অ্যানালিসিস করে, আমি কিন্তু দেখে তাদেরকে আবার ফিডব্যাক দিয়েও দিচ্ছি। আর যারা এমনিও মেসেঞ্জারে আমাকে ছবি পাঠাতে চান পাঠাবেন, কোনো অসুবিধা নেই তাতে। পিয়ালি বাজো হেয়ার ভিডিও হেয়ার প্লাস প্রিমিয়াম এসেনশিয়াল নাইট ক্রিমের কুপন কোড অ্যাভেল করলুম। থ্যাঙ্কস ম্যাম, একদম ভালো জিনিস করেছেন। আমি আজকে সঙ্গীতা বলছি, সঙ্গীতা দেখো আমার চুলটা কতটা লম্বা হয়েছে। সঙ্গীতা বলছে পুরো কোমর পর্যন্ত প্রায় হয়ে গেছে। ম্যাম বিশ্বাস করুন, আমি হেয়ার ভিটা আর প্রিমিয়াম মানে আর হেয়ার প্রোটিন প্যাক মানে অল্টারনেটিভলি আমি ইউজ করি অল টাইম। আজকে যেমন আমি হেয়ার ভিটা করেছি, গতকালও হেয়ার ভিটা করেছি, আবার কালকে কিন্তু হেয়ার ভিটা লাগাবো না, কালকে কি করবো প্রিমিয়াম অয়েলটা লাগাবো। মানে এই একটা সবসময়, কারণ আমার একটু না আমার থাইরয়েডের প্রবলেমের জন্য আমি বিগত 15 বছরের বেশি আমি মেডিকেশনে আছি। আর সঙ্গে আমার নার্ভের একটা অ্যাটাক হয়েছিল 2021-এ, তার জন্য নার্ভের ডিফারেন্ট টাইপস অফ মেডিকেশন আমাকে করতে হয়। তো তার তো আফটার এফেক্টস আছে যে হেয়ারের উপরে, স্কিনের উপর। তো আমি এই জন্য মেনটেনেন্সটা মানে খুব সুন্দরভাবে চালিয়ে যাই, যাতে জিনিসগুলো না অ্যাগ্রাভেট করে যায়। কমপ্লিট। পরে এক্সট্রা 30টা কিন্তু থাকবে। আচ্ছা, 6:30টার পর থেকে এখনই চালু হয়ে গেল। হ্যাঁ, এক্সট্রা 30 আমাকে যেরকম বলে দিচ্ছে আমি তাই বলছি, আমি এগুলো একদম জানি না।
6:30টার পর থেকে যারা প্রোডাক্ট কিনবেন এক্সট্রা 30 অফার পাবেন। ঠিক আছে, তো আপনাদের ভালোবাসায় আপনারা ভালো থাকুন আর এক্সট্রা 30 অফারটা অ্যাভেল করতে থাকুন। টাটা, বাই বাই, গুড নাইট।